আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। সর্বক্ষণ তো আমরা এক জিনিস নিয়েই বসে আছি, এবার একটু অন্য কথা হোক। অরণ্য আর ফুলকির তো একটা সুন্দর সম্পর্ক তৈরি হতে চলেছে, তা সেটা নিয়ে কিছু বল। দাদা কিন্তু ভুল কিছু বলেনি। কি করলাম আমি? মানে ওই ভিখারিটাই করেছে। ফুলকি আমার কাছে একটা ভিখারির টাকা চাইতে এসেছিল। আমি না ফোনটা পাশে রেখে পার্স থেকে, নিশ্চয়ই ওটা রুদ্রর লোক। এটা আমি কি করলাম? আমার আরেকটু সচেতন হওয়া উচিত ছিল। আরে তোমার এই রিস্কটা নেওয়াই উচিত হয়নি। সচেতন কি হবে তুমি? আজকে খালি ফোন বদলেছে, থ্যাঙ্ক গড কোনো বড়সড় ক্ষতি করেনি। না না অরণ্য, তুমি বুঝতে পারছো না। আমার না এখন হাত কামড়াতে ইচ্ছে করছে। হাতের মুঠোয় প্রমাণ আসার পরেও ওই শয়তানটার পর্দা ফাঁস করতে পারবো না। আবারও বেঁচে যাবে, আবারও ক্ষতি করবে আমাদের। দি ভাই, আমাদের কয়েকটা দিন খুব সতর্ক থাকতে হবে। রুদ্ররূপ সান্যাল হানা দিতে পারে। দেখো, তার উপরে আজকে তুমি গিয়েছো, ও তো একেবারে রাগে ফুঁসছে নিশ্চয়ই। বাকি যেটুকু আছে রাজচৌধুরী পরিবারে, যার তুমি আমাকে চ্যালেঞ্জ করতে এসছো, সব কটাকে গুড়িয়ে দেবো, গুড়িয়ে শেষ করে দেবো। খুব সাবধানে থাকতে হবে দি ভাই কটা দিন আমাদের। ও কিন্তু আমাদের আরো বড় কোনো ক্ষতি করতে পারে। ফুলকি একটা কথা বলবো? বলো না। সর্বক্ষণ তো আমরা এক জিনিস নিয়েই বসে আছি, এবার একটু অন্য কথা হোক। এই পিয়াল, অরণ্য আর ফুলকির তো একটা সুন্দর সম্পর্ক তৈরি হতে চলেছে, তা সেটা নিয়ে কিছু বল। দাদা কিন্তু ভুল কিছু বলেনি। আর আমরা তো এখনো পর্যন্ত কোনো তোড়জোড় আয়োজন কিছুই করি। আর অনেক হয়েছে, আমাদের না এবার একটু আনন্দে ফেরা উচিত, একটু এনজয় করা উচিত। আর সব থেকে বড় কথা হলো সেলিব্রেট করা উচিত, যেভাবে আমরা করতাম আমাদের স্টাইলে। এই শোন না, ওইসব সেলিব্রেশন পরে হবে। তার আগে কাল আমি বাড়িতে ছোট করে একটা নারায়ণ পুজোর আয়োজন করছি। বলছি তোদের সকলকে কিন্তু সেখানে থাকতে হবে। পণ্ডিতের পুরোহিত মশাই তার আরো লোকজনদেরকে নিয়ে চলে আসবেন। ফুলকি আর অরণ্যর বিয়েটা এবার আমি ছোট করেই দেব। ওদের মঙ্গল কামনায় আগে নারায়ণ পুজোটা করে নিই। ওদের সমস্ত অমঙ্গল, বাধা, বিপত্তি দূরে সরে যাক, সুখের হোক ওদের আগামী জীবন। ফুলকি ম্যাডাম সবটা বিপাকে পড়ে করছেন, শুধুমাত্র ফুলঝুরির অনুরোধ রাখার জন্য। আপনি মন থেকে কিছুতেই খুশি হতে পারছেন না ম্যাডাম, হওয়ার কথাও নয়। ফিল করতে পারছি আমি সেটা। অরণ্য, ফুলকিকে এবার একটু সময় দাও। আসলে এক জীবনে বড্ড বেশি দেখে ফেলেছে মেয়েটা। সব ঠিক হয়ে যাবে, একটু সময় দাও, ঠিক হয়ে যাবে। জানি তবে তুমি এখানে এসছো, যেটুকু অবশিষ্ট আছে রায়চৌধুরী পরিবারের সবাইকে আমি কুপিয়ে শেষ করে দেবো। একবারে খাদের ধার থেকে ফিরে এসেছি তিওয়ারি, আর একটু ধরা পড়ে যেতাম। লাবণ্য রায়চৌধুরী প্রভোগ করছিল আমাকে, ইন্ধন জোগাচ্ছিল যাতে আমি ফেটে পড়ি, বুঝতে পেরেছো? খুব ভুল করে ফেলছিলাম আজকে তিওয়ারি, মাথা গরম করে কেলেঙ্কারি করছিলাম। ভাগ্যিস তুমি ফোনটা চেঞ্জ করে আনলে। তুমি আজকে আমার জীবন বাঁচিয়েছো, থ্যাংক ইউ সো মাচ। ওয়েল ডান, ওয়েল ডান। আপনি বলেছেন দাদা তিওয়ারি সে কাজ করবে না, তা কোনোদিনও হয়? এই তো রুদ্ররূপ, দেখো ফুলকি দাসকে শেষ করতে হলে আমাদেরকে একটু ফাস্ট এগোতে হবে। হ্যাঁ, আমার কাছে একটা খবর এসেছে। কাল রায়চৌধুরী বাড়িতে একটা পুজোর আয়োজন করা হয়েছে, সেখানে অনেক লোকও ঢুকবে, অনেক ব্যস্ততাও থাকবে। তার মাঝে তোমাদের ফুলঝুরি রায়চৌধুরীকে সরিয়ে নিতে হবে, পারবে? তিওয়ারি, ইন্দ্রনারায়ণ কিন্তু ঠিক কথাই বলছে, বুঝতে পেরেছো? একবার যখন লাবণ্য রায়চৌধুরী বুঝে গেছে যে আনন্দ বাবাটা আসলে পুরোটাই ফেক, তাহলে ফুলকি দাসের হাতে প্রমাণ না থাকলেও অলরেডি ফুলকি দাসের কানে খবরটা পৌঁছে গেছে।
আমাদের ইমিডিয়েট অ্যাকশন নিতে হবে, বুঝতে পারলে? পারবে বাচ্চাটা তুলে আনতে? পারবো দাদা, আপনি বলুন না কি করতে হবে। কিন্তু দাদা মানে ওই বাড়িতে ঢুকবো কি করে? দেখো, পুজো যখন হবে তখন পুরোহিত লাগবে। পুরোহিতের সহকারী হিসেবে তুমি ঢুকে যেতে পারো। দেখো, পুলকি দাস বিয়ে করবে, পুরো পরিবারকে নিয়ে আনন্দে মাতবে, আর রুদ্র সান্যাল গ্যালারিতে বসে হাততালি মারবে। তা তো হবে না ভাই। তুমি ওরা কাজ করো, তুমি পুরোহিতের খোঁজ করো, দেখো কে যাচ্ছে পৌরোহিত্য করতে। টাকা খাইয়ে হোক, ভয় দেখিয়ে হোক, যে করে হোক, ওই পুরোহিতের লেজুর হয়ে তোমাকে ওই রায়চৌধুরী বাড়িতে ঢুকতে হবে। তারপর ফুলকি দাসের প্রাণভোমরা ফুলচুরিকে তুলে আনতে হবে। তিওয়ারি, সেটা কিন্তু কাল। আসুন ঠাকুর মশাই, আপনার অপেক্ষাই করছিলাম। হ্যাঁ, অনেকদিন পর একটা শুভ অনুষ্ঠান হচ্ছে বাড়িতে, তাই না? আমি তো শুনে ভীষণ খুশি হয়েছি। আসলে সবই হচ্ছে আমার নাতনি, আমাদের ফুলঝুরির জন্য। আপনি বসুন না। এরা দুজন আমার সঙ্গে থাকবে। হ্যাঁ, আচ্ছা, আসুন, বসুন। বাচ্চাটা কই? এখনো দেখছি না তো। আর ফুলকি ম্যাডাম, তিনি বা কোথায়? মা, ও মা, কেমন আছিস? আরে আদিত্য, এসো, ইন্দ্র এসো। সবাই কেমন আছো? ও মা বলছে সবাই কোথায়? আরে আমি এক্ষুনি ডাকছি। লাবু, তমাল, পিয়াল, তোরা একটু এদিকে আয়। এই আসতে কোনো অসুবিধা? না আমার কোনো অসুবিধা আরে না, এই ধানু কেমন আছিস? ভালো আছি রে। এই কেমন আছো? আচ্ছা মা, এবারে পুজো শুরু করি তাহলে। কি করে করবেন ঠাকুর মশাই? আসল মানুষ যে আমার কোলে। এই হলো আমাদের ফুলঝুরি ম্যাডাম, আমরা একে নিয়ে এসেছি। এবার আপনি পুজো শুরু করুন। ও বড়পি, আমিও শঙ্খ বাজাবো। শোনো মেয়ের কথা, জ্বর হয়েছিল একদিন আগে অবধি কাজ ছিল, ওনাকে শঙ্খ বাজাবে। এই যে শোনো, চুপটি করে দাঁড়াও এখানে। ফুলঝুরি, আয় দেখি এদিকে। পাকা বুড়ি আমার। ফুলকি ম্যাডাম কোথায়? উনি আসবেন না? সবাই চলে এলো, ফুলকি কোথায় রে? তোমরা সবাই দাঁড়াও, আমি ডেকে আনছি। এই সুযোগ, বাচ্চাটাকে জাস্ট তুলে নিয়ে হাওয়ায় যেতে হবে। এই তিওয়ারি, আরে এখনো বসে আছো কেন? তো ঠাকুর মশাই, আমি কলা পাতাগুলো ধুয়ে আনি, যাবো আর আসো। ফুলকি, তুই কোথায়? ফুলকি, তুই দরজা বন্ধ করে কি করছিস? স্যার, আপনি তো কিচ্ছু বলছেন না। এত বড় একটা সিদ্ধান্ত হয়ে গেল, আপনি একদম চুপ। আপনি বুঝতে পারছেন তো আমি কিছু সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছি? আপনি বুঝতে পারছেন তো সেটা? অভিমান করে আর কাছেও আসতে চাইছেন না আপনি। ফুলকির উপর খুব রাগ হয়েছে, তাই না? মুখ ফিরিয়ে নিয়েছেন স্যার আপনি আমার থেকে।